মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা ভালো মিউজিক ডিরেক্টর হতে গেলে সাউন্ডের সায়েন্সটা কিন্তু তোমাকে জানতে হবে। সুন্দরবন? অরুন্ধতি সুন্দরবন চলে গেছে? না না বাবা, তা নয়, ওর ফোনের লোকেশনটা সুন্দরবন দেখাচ্ছে। ও যে সুন্দরবনে আছে এমনটা পুলিশ বলছে না। পুলিশ বলছে এমন হতে পারে যে ওর ফোনটা চুরি হয়ে গেছে আর তারপর সেটা সুন্দরবনে। ঈশ্বর, কি যে করছে মেয়েটা কে জানে। না মানে ফোনটা চুরি যদি না হয়, যদি সত্যি ও কিডন্যাপ হয় তাহলে? না না বাবা, অতটা হয়তো নয়। তাছাড়া পারুলকে কেন কেউ কিডন্যাপ করবে? একলা মেয়ে বলে ভর দুপুরে ওকে তুলে নিয়ে চলে যাবে, এতটা অবলা মেয়ে পারুল কিন্তু নয়। সেটাও তো চিন্তার কথা। ব্যাগ থেকে কেউ চুরি করলে তো খালি ফোনটা নেবে না, নিশ্চয় টাকা পয়সাও চুরি করেছে। এটার কাছে ফোন নেই, টাকা পয়সা নেই, এই শহরে নতুন, কি যে করছে মেয়েটা কে জানে। বাবা বাবা, আপনি তো টেনশন করবেন না, আপনি একটু শান্ত হন বাবা। কি কি বলছো তুমি? আমি টেনশন করবো না? কি করে টেনশন করবো না তুমি বলো? একটা মেয়ে সকালবেলা বেরিয়ে গেছে, সন্ধে হয়ে গেল, বাড়ি ফিরছে না, কেমন আছে, কিভাবে আছে, কিডন্যাপ হয়েছে কিনা কিচ্ছু জানতে পারছি না, এরপর টেনশন করবো না আমি? যদিও তাই তো বলবে, আমি তো জানি ও যদি বাড়ি থেকে চলে যায় আপদ বিদায় হয়, তোমাদের কিচ্ছু যায় আসে না, তোমরা খুব খুশি হও তাতে, আমি জানি খুব ভালো মতো। নাও নাও, হয়ে গেছে আপদ বিদায়, আনন্দ করো, ফুর্তি করো। কিন্তু বড় খোকা, পারুল দিদির এই অবস্থায় আমি তো চুপ করে বসে থাকতে পারছি না। কষ্ট হচ্ছে, আমার চিন্তা হচ্ছে। সব সব হয়েছে এই ছেলের জন্য। মুখ চুর করে দাঁড়িয়ে আছো কেন? কেন মুখে কোনো কথা নেই, উত্তর নেই কেন? ওকে চলে যেতে বলো, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। সব সময় বলতে না, না চলে গেছে, বেরিয়ে গেছে। খুশি হয়েছো তো? খুশি হয়েছো তো তুমি? হ্যাঁ বলো। টেনশন আমারও হচ্ছে দাদু। তুমি এইভাবে এখন টেনশন করে কি হবে? পারুল দিদির কোনো বিপদ হলে সে দায় কিন্তু তোমার নয়। আমার তোমার। তুমি চেষ্টা করলে ওকে আটকাতে পারতে। ইউনিভার্সিটিটা তোমার এরিয়া, তোমার এরিয়া, এসব বলে তুমি গলাবাজি করো না। পারুল তো তোমার এরিয়াতেই বিপদে পড়লো, তুমি পারলে না তাকে বাঁচাতে? কিন্তু তুমি যখন ওর এরিয়া মানে গ্রামে গেছিলে, তখন ওই মেয়েটা বারবার জীবনের ঝুঁকি নিয়ে তোমায় বাঁচিয়েছে। তবু তুমি তার এত বড় বিপদ হতে দিলে? দাদু আমি বাবা, কিছু মনে করবেন না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি এইভাবে রায়ানকে অ্যাকিউজ করে যাবেন না। ও তো আর পারুলের লোকাল গার্জিয়ান নয়, ইউনিভার্সিটিতে সবসময় ওকে চোখে চোখে রাখবে। আপনি যেমন আপনার পারুল দিদিকে চেনেন, আমিও তো তেমন আমার ছেলেকে চিনি, তাই না? পারুল নেশা করলো না অন্য কেউ ওকে নেশা করিয়ে গেল, তার সাথে আমার ছেলের কোনো যোগাযোগ নেই। এই পুরো ঘটনার সঙ্গে আমার ছেলের কোনো যোগাযোগ নেই। এই কাজ আমার ছেলে করতে পারে না বাবা। পারুল কি করবে কি না করবে, কোথায় যাবে কোথায় যাবে না, কোন বিপদে পড়বে, তার দায় তো আমার ছেলের নয় বাবা। শুধুমাত্র এক ইউনিভার্সিটিতে পড়। আপনার মুখের উপরে কথা বলছি বলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা, কিন্তু পারুলের কোনো বিপদ হলেই তার দায় তো রায়ানের হতে পারে না, তাই না?
তুমি ঠিক বলেছো বড় বৌমা, দোষটা আমারই। আমি তেলে আর জলে মিলমিশ খাওয়াতে চেয়েছিলাম। প্রলয় নাচ তো আমার গায়ে এসে লাগবেই, তাই তো আমাকেই নিতে হবে। I'm sorry, দাদু। I'm sorry, মা। শিরিন ফোন করছে। ওকে মেসেজ করে বলে দে পারুলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সে নয় আমি বলে দিচ্ছি, কিন্তু তুই কি করবি? দাদুকে কি সবটা বলবি? দেখ, দাদু যদি পরে জানতে পারে তাহলে কিন্তু অনেক বড়। নো মালার, নো নো নো, এখন সত্যিটা কিছুতেই কাউকে জানানো যাবে না। সত্যিটা বললে না আমি, তুই, শিরিন, অবুদয়, আমরা কিন্তু সবাই কেস খেয়ে যাব। এতগুলো ছেলে মেয়ের ক্যারিয়ার সবার কিন্তু শেষ হয়ে যাবে। এই সত্যিটা আমি স্বীকার করতে পারবো না, কিন্তু মোল্লার রাত যা ঘটেছে না, তার জন্য আমি দায়ী, একমাত্র আমি। দাদু ঠিকই বলেছে, আমি চাইলেই আজ এটা আটকাতে পারতাম। এই যে বাবাই, ইনি হচ্ছেন তোর নতুন টিচার পারুল চক্রবর্তী। আজ থেকে উনি তোকে ম্যাথস আর ফিজিক্স পড়াবে। আমরা এখানে আছি, তুমি ওকে পড়া। বসো না, বসো। ভাই চলো তোমার লেখাপড়াটা একটু দেখে কেন নিই। পড়াতে এসেছেন আমায়? আমি পড়বো না। বাবাই, বকবেন নাই প্লিজ, আপনারা এখানে বসুন, আমার কোনো অসুবিধা নাই। আমি প্লিজ ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই দেখো, আমি জানি আমার ভাষাটা একটু ডিফারেন্ট, কিন্তু আশা করি তোমার বুঝতে কোনো প্রবলেম হবে নাই। কেন পড়বে নাই ভাই? কারণ আমার সায়েন্স পড়তে ভালো লাগে না। পিসির ছেলে সায়েন্স নিয়েছে, তাই বাবা মা জোর করে সায়েন্স দিয়েছে। আমার এইসব ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, আমার মাথায় কিছুই ঢোকে না। আচ্ছা বেশ, কিন্তু লিয়ে যখন লিয়েছো তখন এইচএসটা তো পাস করতে হবে, বলো। ইম্পসিবল, আমার মাথায় কিছুই ঢোকে না, তো পাস করবো কি করে? 11-এ টুকলি করে পাস করেছিলাম, আর 12-এ নো চান্স। আচ্ছা বেশ বেশ, এসব না হয় আমি বাদই দিলাম। তোমার যখন সায়েন্স পড়তে ভালো লাগে নাই, তাহলে কি ভালো লাগে? মিউজিক। আমি গান বানাতে চাই, মিউজিক কম্পোজ করতে চাই, আমি মিউজিক ডিরেক্টর হতে চাই। আই লাভ সাউন্ড। বাহ, এ তো দারুণ ব্যাপার বটে। কিন্তু সাউন্ড, তাকে কি তুমি চেনো? সাউন্ডকে আবার চেনার কি আছে? অফকোর্স আছে। একটা ভালো মিউজিক ডিরেক্টর হইতে গেলে সাউন্ডের সায়েন্সটা কিন্তু তোমাকে জানতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।